আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে যেখানে বলা হয়েছে ৮, ৫, ৬, ৯, ৭, ৪ অর্থাৎ ৮,৫৬,৯৭৪ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান ও অভিহিত মানের মধ্যে পার্থক্য কত? অভিহিত মান আমরা জানি হচ্ছে অ্যাকচুয়াল মান অর্থাৎ ৬ এর অভিহিত মান ৬, ঠিক আছে? ৯ এর অভিহিত মান ৯। বলা হয়েছে যে অভিহিত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? কত এর স্থানীয় মান? ৬ এর। আমরা জানি স্থানীয় মান সাধারণত হচ্ছে যেমন ৪ যদি বলি, এই ৪ এর স্থানীয় মান হচ্ছে ওই সংখ্যাকে ১ দিয়ে গুণন করে ওই সংখ্যার পরে যতগুলা শূন্য আছে সেটাই হচ্ছে মানে শূন্য বসিয়ে সেটাই হচ্ছে স্থানীয় মান। অর্থাৎ ৪ কে প্রথমে হলো ১ দিয়ে গুণন করতে হবে ১ এবং এই ১ এর পরে কোনো শূন্য নাই অর্থাৎ এটার স্থানীয় মান হচ্ছে ৪। একইভাবে যদি ৭ এর কথা বলি তাহলে ৭ এর স্থানীয় মান হবে হচ্ছে ৭, তারপরে প্রথমে ১ এবং ৭ এর পরে সংখ্যা আছে কয়টা? একটা অর্থাৎ একটা শূন্য হবে। তাহলে স্থানীয় মান হচ্ছে ৭০। তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী যে ৬ এর স্থানীয় মান, তাহলে ৬ এর স্থানীয় মান কত? তাহলে প্রথমে হচ্ছে ৬ গুণন ১ এবং ৬ এর পরে শূন্য আছে কয়টা? অর্থাৎ ৯, ৭, ৪ ৩ টা। তাহলে ৬ এর স্থানীয় মান কত হবে? ৬,০০০। আচ্ছা, এবার বলা হয়েছে যে স্থানীয় মান ও অভিহিত মানের পার্থক্য। আর অভিহিত মান আমরা জানি হচ্ছে ৬ এর অভিহিত মান হচ্ছে অ্যাকচুয়াল মান অর্থাৎ ৬, তাহলে বাদ যাবে। পার্থক্য মানে বাদ। তাহলে পার্থক্য করলে এটা দাঁড়ায় হচ্ছে ৪, তারপর হলো ৯, তা আবার হলো ৯, দেন হচ্ছে ৫। অর্থাৎ স্থানীয় ৬ এর স্থানীয় মান ও অভিহিত মানের পার্থক্য হচ্ছে এইটা। আপনার অনেকগুলো অপশনের ভিতরে এটা থাকবে, এটাই আনসার হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরকম যদি আরো অন্যান্য কোনো অঙ্ক থাকে, এখানে যদি সংখ্যাগুলো পরিবর্তন থাকে এবং এখানেও যদি সংখ্যা পরিবর্তন থাকে, তাহলে আপনারা এই প্রসেসেই বাকি অঙ্কগুলা করবেন আরকি। পার্থক্য যদি চায়। আর যদি স্থানীয় মান চায় তাহলে এটা হবে। অভিহিত মান চায় অ্যাকচুয়াল যেটা সেটাই হবে। এখানে কাউন্টের আর দরকার নেই। কিন্তু যেহেতু পার্থক্যর কথা বলা হয়েছে পার্থক্য হবে।